গাইস, সারাদিন ব্যস্ততা, এখন পর্যন্ত মুখের ভিতর থেকে মেকআপ তুলতে পারিনি, মানে ফ্রেশ হতে পারিনি। মাত্র বাইরে থেকে আসলাম বাসায়, তো এখন আমি রান্নাঘরে ঢুকেছি, কারণ আমাকে তো খেতে হবে সারাদিন পরে, ঠিক না? আমার তো আর কেউ রান্না করে রাখবে না আমার জন্য। যাই হোক, আমি এখন আমার জন্য রান্না করব। তো আজকে রাতের আয়োজনে কি কি থাকছে, আমি কি কি খাবো, আজকে লোভনীয় লোভনীয় কিছু তরকারি আর ভাত গরম গরম, জমে ক্ষীর হয়ে যাবে আজকে। দেখেন, তো স্টার্ট করছি রান্নাটা। তো বরাবরের মতো প্রথমেই আমি কিন্তু ভাতের চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। একদিকে ভাত হতে থাকবে, আরেকদিকে আমি সব কাজ শেষ করে রান্না চড়িয়ে দিব। আর আমি প্রতিবেলার ভাত প্রতিবেলা রান্না করে খেতেই পছন্দ করি। আমার খুব ভালো লাগে গরম গরম ভাত খেতে। তো প্রথমে আমি ভাত বসিয়ে দিয়ে লাউ শাক বাছা ছিল সেগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর সবাইকে বলে দিচ্ছি, আমার এই শাকগুলো কিন্তু আমার নিজের গাছের শাক। আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি লাউ গাছ লাগিয়েছি, তো সেই গাছের লাউ খেয়েছি, এখন লাউ শাকও খাচ্ছি। কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে, আমি কিন্তু সব কাজে এক্সপার্ট। যেমন খেতে পারি তেমন কাজও করতে পারি, তেমন রান্নাও করতে পারি, আবার চাষবাসও করতে পারি। যে কোনো শাকের ক্ষেত্রে 3বার ধুয়ে নেওয়াটাই ভালো। 3বার ধুলে আর গায়ে কোনো ময়লা বা বালি কিছুই থাকে না। একটা কড়াইয়ের ভিতরে ধুয়ে রাখা শাক দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম সিদ্ধ করতে। শাক সিদ্ধ বসিয়ে দেখছি ভাতের কি অবস্থা, তো দেখলাম ভাত একটু কমিয়ে দিয়ে ঢাকনা দেওয়ার সময় হয়ে গেছে। এইদিকে আজকে মেন আইটেমটাই হচ্ছে ইলিশ মাছ। আমি মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। অনেকে তো পারলে ইলিশ মাছ না ধুয়ে খেয়ে ফেলে, কারণ ফ্লেভার থাকবে না তাই ভাবে, কিন্তু আমি তো একেবারে 5-6 বার ধুয়ে নিয়েছি ইলিশ মাছকে, কোনো গন্ধই যায় না। এটা একেবারে ভুল ধারণা। মাছ ধুতে ধুতে পেঁয়াজ কাটতে কাটতে আবার দেখছি লাউ শাকটা সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে, পানিটা শুকিয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি একটু লেড়ে না দিই, মানে নিচের শাক উপরে দিয়ে দিই, উপরের শাক নিচে না দিই, তাহলে কিন্তু অবশ্যই শাকগুলো জ্বলে যাবে, রংটা নষ্ট হয়ে যাবে। আপনারা জানেন কিনা আমি জানি না, শাকের ক্ষেত্রে ঢাকনাটা কম ইউজ করাই ভালো, তাহলে শাকের কালার নষ্ট হয় না। আজকের ইলিশ মাছগুলো আমি ভাজিনি, একেবারে ডাইরেক্ট কষিয়ে রান্না করছি। ইলিশ মাছে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে টমেটো দিয়ে দিয়েছি। তারপর আমি আবার পানি দিয়ে দিয়েছি। তারপর এখন এটা সুন্দর লাড়াচাড়া করে আস্তে আস্তে যখন এটা ঘন হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। আমার রান্না অলরেডি হয়ে গেছে। ইলিশ মাছ ভাজলেও একরকম মজা লাগে, আবার এইভাবে ডাইরেক্ট কষিয়ে রান্না করলেও মজা লাগে। ইলিশ মাছে কিন্তু কিছুই নেই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ আর একটুখানি রসুন ছাঁচা। এই যে বিলাতি ধনিয়া পাতা দিচ্ছি, এটা কিন্তু পুরোটাই একেবারে অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দিবেন, না হলে নাই। আমার আজকে মনে হলো একটু দেই, কারণ আমার বিলাতি ধনিয়া পাতাগুলো নিজের ক্ষেতের, তাই দিয়ে দিয়েছি। অবশেষে ইলিশ মাছটা রান্না করা হয়ে গেল, তো আমি বাটিতে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। গরম গরম ভাত আর ধোয়া উঠানো ইলিশ মাছ ভুনা। বাঙালিদের জন্য এর চেয়ে টেস্ট আর কি হতে পারে বলেন তো দেখি আপুরা ভাইয়ারা। তো আমি এখন খেতে বসে যাবো, এর জন্য রেডি করে নিলাম লাউ শাক, ইলিশ মাছ ভুনা আর সাদা ভাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকের আমার এই রিজিকটা অনেক বেশি সুন্দর এবং আমার মনের মতো। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। রান্নার রেসিপি গুলো কেমন লাগলো আপুরা ভাইয়ারা অবশ্যই জানিয়ে যাবেন। কে কোন জায়গা থেকে দেখছো তাও জানাবা। আচ্ছা, সবাই ভাবতে পারে আপু আপনার চোখে পানি দেখেছিলাম ভিডিও শুরুতে। এটা হচ্ছে আমার পেঁয়াজ কাটার পর হয়েছে। আমি পেঁয়াজ কাটতে পারি না, কাটলে আমার চোখ দিয়ে পানি পড়ে। যেহেতু রান্নার সময় হয়েছে তাই ভাবলাম একটু অ্যাড করে দিই।